بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد গতকাল আমরা সর্বশেষ যে জায়গায় শুনেছিলাম সেটা হচ্ছে ইস্তেওয়ার অর্থ নিয়ে। ইস্তেওয়ার অর্থ কোরআনে কারিমে অন্যান্য মাখলুক যেটা আসছে সেটা হচ্ছে উপরে বসা আর উপরে উঠা। মাখলুক এটা দ্বারা বোঝা যায় মাখলুকটা দিয়ে মুহতাজ, মাখলুক এটা হচ্ছে মুহতাজ। এবং যখন মাখলুককে যদি কোনো কেউ উপরে বসে নিচেটা ফেলে দিলে পড়ে যাবে, তো আল্লাহর জন্য কি এটা যে কিয়াস করছে তারা এটা হচ্ছে ভুল ধারণা। এরপর কিয়াস করে কেউ যখন এটা কিয়াস করছে তখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে তাড়ানোর জন্য বলতেছে লাইসে ইস্তেওয়া হলো কোনোদিন হলে ইস্তেকরার, আল্লাহর উপরে উঠাটা বসার জন্য না এবং স্থির হওয়ার জন্য না। এটা বলছে কি জন্য? মাখলুক উপর কিয়াস করার কারণে, যে মাখলুক যেহেতু পড়ে যাবে তাহলে আল্লাহটা এরকম বলা যাবে না। তুমি তো ভুলটা আগে করে ফেলছ। সেটা হচ্ছে আল্লাহর ইস্তেওয়াকে মাখলুকের ইস্তেওয়া মনে করে বসে আছে। কেমন? কারণ জানা কথা যে কউদ এবং ইস্তেকরা এইটা ইস্তেওয়ার মধ্যে, এটা যদি কেউ বলে লাইসা কউদ ওয়াল ইস্তেকরা, এটাও ইস্তেওয়ার মধ্যে যা বলা যাবে এইটার মধ্যে তাই বলা যাবে। যদি কোনো কউদ ইস্তেকরার কথা আসে, যে আল্লাহ যদি কোনো কউল বলতো, হাদিস যেমন আসছে তিনি হাসর দিন বসবেন, কুরসিতে বসবেন, হাদিসে আসছে। তো সেটার উপরে কি বলবো তখন? সেটাও কি পড়ে যাওয়ার জন্য? ইস্তেকরার কি বললো সে পড়ে যাওয়ার জন্য না। তাহলে বোঝা গেল কোনোটাই তার প্রয়োজনের জন্য না। যেটা আবহানিক রহমতুল্লাহ বলছেন ওটাই 80% কোনো প্রয়োজনের জন্য না। তিনি ঠাট মর্যাদা প্রকাশের জন্য, তিনি সবচেয়ে বড় সৃষ্টি যেটা তার, সেটাও তার নিয়ন্ত্রণে, সেটাও তার অধীন, সেটার উপরে তিনি আছেন। এটা বলার জন্য তিনি বলছেন ভাই কেরাতের হাজ হতো দাখেল অর্থাৎ বিদায় ফলাফল কেবল ইস্তেওয়ার কওদ ইস্তেকরার ওয়ালাইসা হুয়া বিভাজাল মানা মুস্তাবিল মুস্তাকিম কায়দা। যদি প্রয়োজনীয় বিষয় হয়, আল্লাহ তাআলা প্রয়োজনের জন্য আসে উঠছে, এটা আমরা বলি না, তার প্রয়োজন পূরণের জন্য, এই অর্থে তাকে মুস্তাবিও বলা যাবে না, মুস্তাকারও বলা যাবে না, কায়দা বলা যাবে না, প্রয়োজনের জন্য না। আর যদি ইস্তেওয়া অর্থ যদি কোনো উপরে উঠা হয় এবং কোনো প্রয়োজনের জন্য না হয়, তাহলে ইস্তেওয়া কউদ ইস্তেকরার আল্লাহ যা যা সাব্যস্ত করবে সবগুলি বলা হয় সবার জন্য, কোনো শরীয়ত বিধি না। শরীয়ত বিধি বলে আল্লাহ যেগুলো সাব্যস্ত, এটা কোনোটাই আমরা মানুষের মতো করে, সৃষ্টির মতো করে সাব্যস্ত করছি না। তারপর তিনি বলেছেন যে ওকাদ উলিমা আন্না বাইনা মুসাম্মাল ইস্তেওয়া ওয়াল ইস্তিকরার ওয়া কউদ ফুরুকান মারুফা। আর জানার কথা যে উপরে ওঠা, স্থির হওয়া, বসা, এগুলোর মধ্যে কি আছে? পার্থক্য রয়েছে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটা ইউলামা খাতা মান ইয়ানফি সেই মা ইসবাতে নজিরি। তুমি ইস্তেওয়া সাব্যস্ত করেছো, সাথে আবার অস্বীকার করতেছো এটা না, দুইটাই ভুলটা হয়েছে কোন জায়গায়, এর আগে ভুল হয়ে গেছে। এটা হচ্ছে তুমি সৃষ্টি যেমন ইস্তেওয়া করে, তুমি সেই ইস্তেওয়ার ভুল বসে আছে, সৃষ্টির ইস্তেওয়া নয়। হ্যাঁ, এটাই বলছো কান হাদাল খাতা মিন খাতাই ফি মিসলহু ইস্তেওয়াইল আরশ হাইসু জান্না আন্না মিসলু ইস্তেওয়াইল আন্নাহু মিসলু ইস্তেওয়াইল ইনসান লা যুহুর আনামাল ফুল। মূল ভুলটা হচ্ছে ওখানে, যেখানে তুমি মনে করছো আল্লাহ আরশের উপর উঠাটা মানুষ যেভাবে চড়ে উটের উপরে অথবা নৌকার উপরে, এরকম ওয়ালাইসা ফিল লাফজ মা ইয়াদুল্লু আলা যালিকা। বলছে এই যে সুমস্ত আল আরশ, এখানে কোথাও তোমরা যেটা মনে করছো এরকম কোনোটাই নাই, ইস্তেকরার ইস্তেওয়া কোনোটাই নেই। লিআন্না আদাফা ইস্তেকরার বা কউদ কোনোটাই নেই। লিআন্না আদাফা ইস্তেওয়া ইলা নাফসিল কারীম, নিজের দিকে তিনি সম্পৃক্ত করেছেন, এক কারণ। কামা আদাফা ইলা ইসার আফআলি ওয়া সিফাতি, যেমন নিজের দিকে অন্যান্য সিফাতগুলো সাব্যস্ত করেছেন অন্য সময়। ফাযাকার আন্নাহু খালাকা সুম্মা ইস্তাওয়া, খালাকা সুম্মা ইস্তাওয়া ইন্না রাব্বাকুম আল্লাযী খালাকা সামাওয়াতি ওয়াল আরদা ফি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলা আরশ, সুম্মা ইস্তাওয়া তাহলে খালাকা সুম্মা ইস্তাওয়া। তো এইটাও কামা যাকার আন্নাহু কাদ্দারা ফাহাদা ওয়া আন্নাহু বানা সামাআ বিআইদিন, এটা বলেছে কেমন? ও কামা যাকার আন্নাহু মা মূসা ওয়া হারুন ইসমাউ ইয়ারা ওয়া আমসাল যালিকা। এগুলো সবগুলি কি বোঝায়? এগুলো সবগুলি তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন।
তো নিজের দিকে যেগুলি সম্পৃক্ত করেছেন এগুলি কোনো মোতলাক রাখেন নাই, মানে কোনো এমন নিঃশর্ত রাখেন নাই, মোকাইয়াদ করেছেন যে আমার নিজের দিকে সম্পৃক্ত, তার দিকে সম্পৃক্ত হলে তার মতোই হবে। মোতলাক হলে তখন এটার বিভিন্ন অর্থ এদিকে পরে দিকে যেদিকে টানাটানি করা যেত। ওলা আম, এবং ব্যাপকও রাখেন নাই যে তুমি তাকসিস করবা ইতনা অল মফলুক, আমও করেন নাই মুতলাকও করেন নাই, বরং ইস্তেওয়া মুতলাকান ইয়াসলুহু লিল মাখলুক, হ্যাঁ এরকম উল্লেখ করেন নাই। এবং ওলা আমান, আমও করেন নাই যে তুমি মাখলুককে যে ওরকম সেরকম মত তোমারটা নিবা, এটা হতে পারে না। কামা লাম ইয়াজকুর মিসল যালিকা ফি সাইরি সিফাত, অন্য সিফাতের ক্ষেত্রে তিনি এরকম করেন না, অর্থাৎ আম রাখেন নাই বা মুতলাক রাখেন নাই, বরং ওইনা মাযাকা ইস্তেওয়ান আদাফ ইলা নাফসিল কারীমা, তিনি ইস্তেওয়া নিজের দিকে সম্পৃক্ত করেছেন আল্লাহ তাআলা নিজেকে। ফালাউ কুদ্দিরা আলা ওয়াজহিল ফারদুল মুমতানা আন্নাহু মিসলু খালকিহি তাআলা আন যালিকা লাকান ইস্তেওয়া মিসলু ইস্তেওয়া খালকিহি, যদি এরকম হইতো যে আওয়াজ নেই, যদি এরকম হতো ফালাউ কুদ্দিরা, যদি এরকম হতো আন্নাহু আলা ওয়াজহিল ফারদুল মুমতানা, ধরে নেয়া যে তা আন্নাহু মিসলু খালকি, তিনি তার সৃষ্টির মতো, তাহলে তখন বলা যেত যে সৃষ্টি যেরকম উঠে এবং নিচে সৃষ্টি যেরকম উঠলে মুহতাজ হিসাবে ঘোড়াতে উঠে নৌকা উঠে, আল্লাহ এরকম মুহতাজ হিসাবে উঠেছে তার ইয়ার আরশের উপরে। কিন্তু এটা তো কোনোভাবেই একরকম না, কারণ এটা তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন। তো আল্লাহ যেটা নিজের দিকে সম্পৃক্ত করেছেন তার সাথে সম্পৃক্ত, সেই গুণটাও তার মতো করে হবে, সত্তার মতো করে হবে, সেটা কোনো সৃষ্টির কারো মতো করে হবে না। ওয়াম্মা ইযা কানা লাইসা হুয়া লাইসা মুমাসসালিন খালকি, তিনি যখন সৃষ্টির মতো নন, বাল কাদ উলিমা আন্নাহুল গানিয়্যু আন খালক, এবং জানা গেছে যে তিনি সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, ওয়া আন্নাহুল খালিকুল আরশি ওয়া গায়রিহি, তিনি সৃষ্টি এবং অন্য সব কিছু তিনিই স্রষ্টা, ওয়া আন্না কুল্লা মা সাওয়া মুফতাকিরুন ইলাইহি, এবং সব কিছু তিনি ব্যতীত সবাই তার প্রতি মুহতাজ, এমনকি আরশও তার প্রতি মুহতাজ। ওহুল গানিয়্যু আন কুল্লি মা সিওয়া, তিনি বাকি সব কিছু থেকে তিনি সমুখাপেক্ষী। ওহুয়া লাম ইয়াজকুর ইল্লা ইস্তিওয়ান ইয়াখুসসুহু, তিনি শুধুমাত্র তার সাথে সম্পৃক্ত ইস্তিওয়াকে বর্ণনা করেছেন যে তিনি ইস্তিওয়া করেছেন। লাম ইয়াজকুর ইস্তিওয়ান ইস্তিওয়ান গায়রাহু ওয়া ইসলাহ লাহু, তিনি অন্য কাউকে সম্পৃক্ত করে এরকম ইস্তিওয়া উল্লেখ করেন নাই, অন্য কারো জন্য উপযুক্ত ইস্তিওয়া উল্লেখ করেন নাই। কামা লাম ইয়াজকুর ফি ইলমিহি ওয়া কুদরাতিহি ওয়া রুইয়াতিহি ওয়া সামঈহি ওয়া খালকিহি ইল্লা মা ইয়াখতাসসু বিহি, যেমনিভাবে একই জিনিস আসবে কোথায়, আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর রুইয়া, আল্লাহর সাম, আল্লাহর খালক, এগুলিতে সৃষ্টি করা আর কি, খালক বলতে এখানে মাখলুক না, এগুলোতে তিনি নিজের দিকে সম্পৃক্ত করেছেন, সামরাহু বাসারাহু। এইগুলি তুমি কোনোদিন বলো না যে আমার আল্লাহর সামরাটা আমার সামের মতো, আল্লাহর বাসারটা আমার বাসারের মতো, আল্লাহর রুইয়াটা আমার রুইয়ার মতো, আল্লাহর শোনাটা আমার শোনার মতো, আল্লাহর সৃষ্টিটা আমার আল্লাহ সৃষ্টি করাটা আমার সৃষ্টি করার মতো, এটা বলতেছো না। তাহলে ইস্তিওয়াকে কেন তুমি নিজের দিকে বলতে চাচ্ছ যে বারবার যে আল্লাহ উঠে মুহতাজ, আল্লাহর ইলম, কুদরত, রুইয়া, দেখা, সামরা, খালক, এগুলি কোনটা মুহতাজ হিসেবে করেন না, তিনি করেন নিজের দিকে সম্পৃক্ত করেছেন, নিজেগুলি করেন। ফাঁকায় হয়ে যায় ইউতা হামান্না হয়ে যায় কানা মুস্তাবিন আর সে কানা মুহতাজ ইলাই, যেহেতু অন্যগুলো তিনি মুহতাজ হিসেবে করেন নাই তার গুণগুলো, সুতরাং আরশে উঠা তার মুহতাজ হিসেবে না, বরং তিনি জানিয়েছেন এই খবর। কেন জানিয়েছেন তিনি জানেন, আমাদেরকে এটার উত্তর দিয়েছেন একজন জুন্নুন মিসরি, অথবা তিনি সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যাতে করে মানুষ বিক্ষিপ্ত না হয়, মানুষের মন বিক্ষিপ্ত না হয়। মানুষ আল্লাহকে কোথায় খুঁজবে, এক জায়গায়, আরশের উপরে। নইলে সালে কী করবে, আল্লাহকে খুঁজতে গিয়ে বিপদে পড়ে যাবে, কোন দিকে আল্লাহ, কোথায় আল্লাহ, আমার আল্লাহ কই, মানুষ আল্লাহ কি, এক জায়গায় বলে দিয়েছেন সমস্ত তিনি আরশের উপরে, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়। হ্যাঁ, ওয়ানাউল্লাহ সাকাতাল আরশুল খাররামান আলাই মিন আলাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুল উলামান যালিমুন যুলুমান কাবীরা, এদের কথা শুদ্ধ না যারা বলে যে যদি আরশের উপরে গেলে আল্লাহ পড়ে যাবে, নাউযুবিল্লাহ, এরকম কথা কোনো জালেম কেউ বলতে পারে না। যেমনিভাবে ধরো আল্লাহ তাআলা নিজের জন্য ইলম সাব্যস্ত করছে, কুদরত সাব্যস্ত, এগুলি কি আল্লাহর প্রয়োজনে? এগুলি আল্লাহর গুণ আছে বলেই তো বলেছেন। এগুলি প্রয়োজন না থাকলে তিনি বিপদে পড়তেন, এগুলি তো এভাবে তো বলা যাবে না কোনো কথা। তো আরশের উপরেও তিনি উঠেছেন, আরশের তিনি তার প্রয়োজনে, মানে আরশ তার প্রয়োজন, এরকম কথা বলা যাবে না। এরকম কথা বললে উল্টাটা হয় কি, তিনি যদি কোনো আরশ যদি
সরাই ফেলা তিনি পড়ে যাবেন, এরকম কথা যেন আমরা না বলি। তিনি আরশের উপরে তার উপরে উঠার ধরনও জানি না, এবং আরশের সাথে তার কোনো সম্পৃক্ততা অর্থাৎ লেগে আছেন বা আরশের উপর ঠেস দিয়ে আছেন এমন কথা আমাদের কাছে নাই। বাড়তি কথা চলে আসবে। এই জন্য কোথাও যারা বলছে ইস্তেকরার লাইসা উলুল ইস্তেকরার লাইসা, অনেকে এটা বলেছে, বিশেষ করে যারা বুঝে নাই, লাইসা ইস্তাউ বিকুদিনুল ইস্তেকরার, এই কথা কোনোভাবে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এটা সৃষ্টির উপর মহতাজ হচ্ছে হিসাবে তুমি মনে করছো, কিন্তু এটা আল্লাহ ইস্তেওয়া তো এটার সাথে সম্পৃক্ততাই নেই। তো তুমি এই কথাটা অতিরিক্ত বলা অর্থ হচ্ছে একটা বিপদ ডেকে আনা। প্রথমে তুমি কি করেছো? তাসবিহ দিছো, তাসবিহ দিয়ে এসে অ্যাঙ্কার করতেছো। প্রথমটাই তো বলেছে মোকাদ্দমা উলার মধ্যে তোমার ভুল হয়েছে, মানতে গেলে বলে মোকাদ্দমা উলা, তো মোকাদ্দমা উলার মধ্যে তোমার ভুল হয়েছে। এবার তিনি শাইখ হোসেন বলতেছেন ওয়াল হাদা ইল্লা জাহলুম মাহাদুন দালালুম মিম্মান ফাহিমা যালিকা, এই যে ভুলটা তারা করছে এটা হচ্ছে তার জাহলুল মাহাদ, শুধু মূর্খতা ও দলাল এবং পথভ্রষ্টতা। কার থেকে? মিম্মান ফাহিমা যালিকা, যেটা বুঝছে, আও তাওয়াহামাহু, অথবা যেটা ধারণা করছে, আও জন্নাহু জাহির লফজ মদ্দুল, অথবা সে মনে করছে এটা হচ্ছে শব্দের প্রকাশ্য রূপ এবং শব্দ এটা চায়। এই তিনটাই ভুল করছে। আও জাওয়াজা যালিকা রব্বুল আলামিন আল গানি আল খালক, অথবা রব্বুল আলামিনকে মনে করছে তার উপর জায়েজ কি তিনি সৃষ্টির প্রতি মুহতাজ হওয়া তার জন্য জায়েজ, এটা অবশ্যই তিনি কখনো এর প্রতি মুহতাজ না। তাহলে বোঝা গেল চারটি কারণে যে ব্যক্তি এই কাছে ধারণা করছে তা হয়তো ভুল বুঝছে, অধারণা করছে, অথবা ধারণা করছে যে প্রকাশ্য অর্থ এটা, অথবা মনে করছে প্রকাশ্য অর্থ দাবি এটা, অথবা তিনি মনে করছে মানুষ যেরকম সৃষ্টির প্রতি মুহতাজ আল্লাহ তাআলা এরকম সৃষ্টির প্রতি মুহতাজ হওয়া জায়েজ। এই চারটি ভুল কারণে তারা কি বানাচ্ছে? লাইসা ইস্তেওয়া কুউদ ওয়ালা ইস্তিকরার, এই কথা বাড়াইছে। এই কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। এই কথা যে বাড়াইছে সে এখনও কি আছে মূল আকিদার পয়েন্টে বুঝে নেয়, আকিদার মূল জায়গাতে বুঝে নেয়, এটাই। এরপর তিনি বলছেন বাল্লাহু কুদ্দিরা আন্না জাহিলান ফাহিমা মিসলা হাদা আও তাওয়াহামাহু লা বুয়্যিনা লাহু, এমনকি যদি কেউ কোনো জাহেল এরকম কথা বুঝে অথবা এরকম ধারণা করে তাহলে তাকে এটা বলা হবে ইন হাদা লা ইয়াজুজ, তাকে যেটা শুধু তুমি যা বুঝছো এটা কিনা জায়েজ নাই। ওয়ান্নাহু লাম ইয়াদুল্লু আলাইহি লফজু আসলান, শব্দ এটা বোঝায় না, কারণ আরশের ফুলটা অর্থই বসে থাকা বা ঠেস দেওয়া বা অর্থ নয়। কামা লাম ইয়াদুল্লু আলা নাযাহিরি ফি সাইরি মাওসাফি রাব্বিনা নফসু, যেমনি হবে অন্যান্য সিফাতের ক্ষেত্রে মুহতাজ হিসাবে এই কথা বলা যাবে না। তিনি গুণান্বিত করেছেন নিজেকে, এটাই শুধু বলতে হবে। ফালাম্মা ক্বালা তাআলা ওয়াস সামা বানাইনাহা বিআইদিন, এখন তিনি আরেকটা নেতে আসছেন। আচ্ছা, ওসামা বানাইনা বেআইদিন, খেয়াল করেন আইদিন হতো কি এখানে? হাত না, হাত না, কারণ এটা ইয়াদের বহুবচন না। আমাদের এখানে অনেকে ভুল করে, এটা কিন্তু ইয়াদের বহুবচন না। ইয়াদ হলে আইদি রে, আইদি না হইতো, বুঝছেন না? এটা আইদিন, ইয়ে একটা বেশি আছে দেখবেন, যার ইয়েতে 47 নম্বর একটা দেখবেন ইয়ে একটা বেশি আছে, একটা ইয়া বেশি দিছে, একটা ইয়া বেশি দিছে দেখবেন। এটা কেরাতের মধ্যে যে আকায়েদের বিষয় ওনারা রাখছে, খেয়াল করে রাখছে এটা, যাতে কেউ না বুঝে যে এটা ইয়ের থেকে আসছে, এটা ইয়ের থেকে, শব্দটা ইয়ের থেকে না। হ্যাঁ, এটা হচ্ছে যে আইয়াদনা হবে রুহুল কুদুস না কোরআনে কারীমে, তাই থেকে বুঝে আসছে, মানে কি বানাই না বেআইদিন, সামর্থ্য থেকে, শক্তি সামর্থ্য দেওয়া, বুঝে আসছে কথাটা। ওসামা বেআইনা বানাইনা বেআইদিন, এখানে ইয়াদের তো হাত না, বুঝে আসছে। এই জন্য একজন আমাদের জিজ্ঞাসা করছে আপনার তাফসীরের মধ্যে তাওয়িল কোথায়? তাহলে আর তোরও বুঝাতে গেলে তো হাত তো তাদমরিয়া পড়াই তুই। তো ওসামা বানাইনা বেআইদিন, আর মানে শব্দ বুঝে না যেটা ইয়াদ থেকে, ইয়াদের বহুবচন না, ইয়াদের বহুবচন হলে আই দিন হইতো না, ইয়ে দুইটা হইতো না, হ্যাঁ আই দিয়া হইতো, বুঝে আসছে? ইয়াদাইয়া অথবা আইদি, আই দিন হইতো না, এটা আইয়াদ না হতে, বুঝলেন না কথা থেকে। তো এখানে ওসামা বানা জারিয়াতে 47 নম্বর আয়াতে ফালাম্মা ক্বালা তাআলা ওসামা বানাইনা বিআইদিন, আল্লাহ তাআলা তিনি বলছেন আমরা সৃষ্টি করেছি আসমানকে ক্ষমতা বলে। তো এখানে আসেন, এখানে বেনা, এখানে কি আল্লাহ যে বানাইছে এটা তো আল্লাহর সিফাত না,
বানাইছে অবশ্যই সিফা, বেনা তার একটা সিফা। এখন কিন্তু আল্লাহকে বান্না আব্দুল বান্না বলতে পারবেন না, বান্না আল্লাহ নাম বানাতে পারবেন না। কিন্তু এই যে বানাইছেন, এটা বানানোটা, এটা কি আপনি বলবেন যে আল্লাহর প্রয়োজন ছিল বলে বানাইছেন? এটা বলবেন না, বুঝে আসছে? প্রয়োজন না বলতেছে ফাল ইউতাওয়াহাম আন্না বিনাহু মিসলা বিনাইল আদমিয়াল মুহতাজ। আল্লাহ যেটা বানিয়েছেন এটা কেউ বলতে পারবে যে মানুষ যেভাবে প্রয়োজনে বানায় এরকম বানিয়েছে এটা প্রয়োজনে। আল্লাহ ইয়াহতাজ ইলে জাম্বিল, যে যার প্রয়োজন আছে। জাম্বিল অর্থ কি? কোনো একটা পোটলা, বুঝলেন কিনা? তার প্রয়োজনে বানায়নি, বান্দার প্রয়োজনে বানাইছে। বান্দার কি লাগে? বান্দা কোনো কিছু কি লাগে? একটা পোটলা বানাইতে হয়। জাম্বিল অর্থ কি? আমাদের পকেটের জাম্বিল করে আর কি, যে কোনো একটা বাতি, মানে প্যাকেট জাম্বিল অর্থ প্যাকেট, যার ভিতরে কোনো কিছু রাখে, মানুষ সাধারণ কোনো কিছু রাখে। ও মাজারেফ ও অয়ুন, মাজারেফ অর্থ কি? কোনো কিছুর উপর কোনো কিছু রাখা, এটাও এর একই অর্থে। ও আহওয়ান, সাহায্যকারী। ও দরবে লাবানিন, মাটি কাটা। ও জলবে তুইনিন, ইট কাটা অথবা মাটি টেনে আনা। মানে আপনি যদি বলছেন আসমান বানাইতে, বুঝতে পারছে তো বানাইতে কি লাগে? ধরেন মাটি লাগে, ইট লাগে, সাহায্যকারী লাগে, এগুলি লাগে না? এগুলি লাগে, মানুষের জন্য লাগে না কিছু একটা বানাইতে? আল্লাহর জন্য তিনি বলেছেন তিনি আসমান বানিয়েছেন, তাই না? এখন আল্লাহর জন্য বলবেন যে না, আল্লাহর তাহলে কি লাগে? এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, বলবেন না? বলবেন না। এই জন্য সুতরাং বোঝা গেল যে আপনি যেভাবে আল্লাহর উপরে কোনো কিছু কেয়াস করা আপনার এখানে যাবে না, এটাই। সুম্মা কাদ উলিমা আন্নাল্লাহ তাআলা খালাকাল আলামা বা'দাহু ফাওকা বা'দ ওয়া লাম ইয়াজআল আলিয়াহু মুফতাকিরা সাফিলি। এবার আরেকটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহ তাআলা আরশের প্রতি মুহতাজ না, আরেকটা জিনিস উপরে থাকলে মুহতাজ হয় না। আল্লাহ তাআলা একটার উপর একটা জগৎ বানিয়েছেন এবং একটার সাথে একটার প্রতি নিচেরটার প্রতি কোনো করেন নাই, মুহতাজ করেন নাই, বুঝতে পারছেন? এটা আমরা সবাই বুঝি না? মঙ্গল গ্রহ যদি আমাদের উপরে হয়, একটু উপরে, দেখো না, আমরা আরেকটা নিচে এসে অন্য গ্রহ। মঙ্গল গ্রহ আমরা কি মঙ্গল গ্রহ কি আমাদের উপরে লটকে আছে নাকি, যে আমাদের উপর চাপ দিয়ে আছে নাকি? তো ওইটা জগৎটা আল্লাহ এইভাবে সাজিয়েছেন, একটার উপর একটা ইয়াদি গ্রহগুলি নক্ষত্র দিয়ে। আবার একটার সাথে একটাকে বাধ্য করে দেন না যে এটা আটকে রাখবে, ভরে দেবে না। আবার আসমানও জমিনের উপর রাখছেন, কিন্তু আসমান কি জমিনের সাথে কোথাও আটকে আছে নাকি? ঠেস দিয়ে নেই। সুতরাং তুমি যেখানে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা এটা করতে পারেন, তার নিজের ব্যাপারে বুঝি তিনি মুহতাজ হিসেবে করবেন। এই জন্য যারা এই অনুবাদ করে মুহতাজের কথা বলে, এটা আশারি মাতুরিদিরা, এরা এই ভুলের মধ্যে নিবৃত্ত আছে। তারা বলে যে আল্লাহ মুহতাজ, আরশের প্রতি মুহতাজ হবেন কেন? মানে তাদের কথা হলো আরশ যদি 380 ফুটে থাকেন তাহলে আরশের তিনি মুহতাজ হয়ে যাবেন। এটা জবাব হচ্ছে এটা। অন্যান্য সিফাত যেমন তার আছে, এটাও একটা সিফাত। অন্যান্য সিফাতের ক্ষেত্রে যেমন মুহতাজ বলা যাবে না, এগুলি তো আরশের উপর ওঠাটাকে মুহতাজ বলা যাবে না। আরশের উপর ওঠারে কেন এত রাগ করছে এটা বলো তো? অন্যগুলির চেয়ে বেশি রাগ খেপে যায় কেন? এটার বিপরীতে একটা ভ্রষ্ট চিন্তা আছে। মানে এটা তারা কোনোভাবে মানতে পারে না, কারণ আল্লাহ তাআলা কিছু করেন। অন্যগুলি বলে আল্লাহ তাআলা গুণ আছে কিছু, কিন্তু আল্লাহ তাআলা কিছু করেন এটা তারা মানতে পারতেছে না, কারণ করলে তো হাদেস হয়ে যায়, কেদাম নষ্ট হয়ে যায়, এবং করলে তিনি ওইটার প্রতি মুহতাজ হয়ে যায় মনে করে, বুঝতে পারছে? দুইটা কারণ। আর করলে তার হরকত আসে, নড়াচড়া আসে, এগুলি তারা বলে। করলে হাদেস হয়, করলে হরকত হয়, বুঝে আসছে? করলে দিক হয়ে যায়, মানে করলে তো তার কোনো কিছুর মুহতাজ হয়ে যায়। এই জন্য তারা এটাই কোনোভাবে মানতে রাজি না। অন্য যা কিছু মানলে এটা মানবে না, এটাই মেইন। এটা মানলে সব মানতে পারতো, মানে সর্বশ্রেষ্ঠা। তুমি যদি ইউনিভার্সিটি ক্লাস আইডি কার্ড পেয়ে যাও, অর্থ তুমি পরীক্ষা পাস করছো, তুমি মৌখিক পরীক্ষা পাস করছো, লিখিত পরীক্ষা পাস করছো, সব পাস করে এখন তুমি ভর্তি হয়েছো, এখন আইডি কার্ড পেয়ে গেছো, আর তোর আগেরগুলি সব ঠিক আছে। আর শুধু পরীক্ষা দিলে তুমি পরীক্ষা ইউনিভার্সিটির ছাত্র হন। এই জন্য এই সিফারটা হচ্ছে, আসল ওটা সিফারটা হচ্ছে একেবারে তাদের মাথার উপর দিয়ে আঘাত। বলে এইটা বললে তো সব মানতে হয়, এটা তারা মানতে পারতেছে। অন্যগুলি মানলেও অন্যগুলি বলে কিন্তু মানি, আচ্ছা মেনে নিলাম, মানি কি আইলে কুদরত, কিন্তু মানি। কিন্তু যখন এইটা বলতে হবে আল্লাহ উঠলো, আসলে উঠলো, কি বলে, তাহলে কি হয়ে গেল? দিক হয়ে গেল, হরকত হয়ে গেল, কারণ উঠলে হরকত লাগে। তারপরে আর কি হয়ে গেলো? মোহতাজ হয়ে গেল। তো আল্লাহ পড়ে গেল,
হ্যাঁ হ্যাঁ নাউজুবিল্লাহ, কোনো যদি আসর সাথে জ্বালা পড়ে যাবে তাহলে এই সব কেস শুরু হয়ে গেছে কি জন্য, সব কেস শুরু হয়ে গেছে কি জন্য, তাসবিহ দিয়া। মূল কারণ হচ্ছে তাসবিহ দিচ্ছে বান্দাকে, আল্লাহর কাছ থেকে বান্দা মানে কোনোভাবেই মেনে নিতে পারছে না এইগুলি। এই জন্য তারা শব্দ কিছু জোগাড় করেছে, এগুলি সবসময় বলে আল্লাহর হরকত আছে কিনা, এটা বলবো তো তুমি হরকত আনছো কি জন্য। আল্লাহ হরকত শব্দটি আল্লাহ বলেনও নাই, হাও বলে নাও বলেন নাই, তবে তিনি আসবেন বলেছেন, হাসরের মাঠে আসবেন তিনি, হাসরের মাঠে তিনি আসবেন, কোনো সন্দেহ নেই। লিফাসিল কাদা ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফান সফা, ও আছে না কোরআনে কারিমে। তারপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আতা ও আতা আতা, উনি বলছেন হাত্তা ইয়াতিয়া রব্বুক আও ইয়াতিয়া আমরু রব্বিক, দিবে বলছে আল্লাহ তাআলা, তিনিও আসবেন, তোমার নির্দেশও আসবে কথা বলছে হাসরের মাঠে। ইতিয়ান আছে, মাজি আছে, তাই না। তারপরে তিনি হাসরের মাঠে এসে তার পায়ের গোসা উন্মোচন করবেন, এটাও আছে। তাহলে আল্লাহর আশাটাকে তুমি অস্বীকার করতেছো কেন? যদি বলে হাসরের মাঠ তারা বহন করতে পারবে না, তাহলে আরো বেদা লাগাচ্ছ তুমি, ওইটা বলবো না। হাসরের মাঠ কোনো কিছু আল্লাহকে বহন করতে পারে না, তিনি উপরে থাকলে বহন করা লাজেম আসে না, এটা বলার উদ্দেশ্য। হ্যাঁ, ফাল হাওয়া ও ফক আল আরদে ওয়ালাইসা মুফতাকিন ইলা আন তাহমিল আল আরদ, বাতাস জমিনের উপরে, কিন্তু জমিন বাতাসকে বহন করে চলেছে এটা বলা যাবে না। ওয়া সাহাব ওয়াইজান ফক আল আরদে, মেঘ আসমানের উপরে, জমিনের উপরে, ওয়ালাইসা মুফতাকিন ইলা আন তাহমিল আল আরদ, জমিন তাকে বহন করতে বাধ্য নয়। ওয়া সামাওয়াত ফক আল আরদে, আসমান সমূহ জমিনের উপরে, ওয়ালাইসা মুফতাকিরাতান ইলা হামল আরদ লাহা, জমিন সেই কোনোটাকে বহন করে না। ফাল আলিউল আলা রব্বুকুল্লি শাইইন ওয়া মালিকুহু, এখন বলছে রব্বুল আলামিন তিনি সব কিছুর রব এবং সব কিছুর মালিক। ইজা কানা ফাওকা জামিই খালকিহি, তিনি যদি সব কিছুর উপরে হন, কাইফা ইয়াজিবু আন ইয়াকুনা মুহতাজিন ইলা খালকি আরশি, কীভাবে তিনি এটা বাধ্যতামূলক হয়ে যায় তিনি আরশের প্রতি মুহতাজ, অথবা খালতা সৃষ্টি করার প্রতি মুহতাজ, এটা বলার কোনো সুযোগ নেই। আও কাইফা ইস্তালজামু আলা খালকি হাযাল ইফতিখার, এই যে ইফতিখার কথা ওরা বলে, শব্দ এটা নিয়ে আসে, আল্লাহ কোনো কিছু মুহতাজ কিনা, মুফতাকির কিনা, আল্লাহ ইফতিখার আছে কিনা, এটা বলে। শব্দ এটি বলে তোমাদের বিপদে ফেলবে, এই জন্য শিখতে হবে তোমাদেরকে, উনি একটা একটা করে নিয়ে আসতেছে। ওকাই ফি ইস্তালজামু আলা খালকি হাযাল ইফতিখার ওয়া হুয়া লাইসা বিমুস্তালজিমিন ফিল মাখলুকাত, সৃষ্টির মধ্যেও যেখানে একটার প্রতি একটা মুহতাজ না, উপরে থাকা তো লেগে থাকা বা ঠেস দেওয়া মুহতাজ না, আল্লাহ কীভাবে উপরে থাকে তার প্রতি, সৃষ্টির প্রতি মুহতাজ হবেন, মুহতাজ হওয়ার কোনো প্রয়োজন তার নেই। ওয়াকাত উলিমা, আর এটা জানা গেছে আন্নামা সাবাতা লিমাখলুক মিনাল গিনা মিন আন গায়রি ফাল খালিসু আহাক্কু বি আউলা, সৃষ্টি যেখানে অমুখাপেক্ষী, স্রষ্টা সেখানে বিল আউলা অমুখাপেক্ষী, যে বলে কিয়াস আউলা বলে, এবং সৃষ্টি স্রষ্টার জন্য কিয়াস আউলা সাব্যস্ত করা যাবে না, বলেছিলাম কিয়াস আউলা সাব্যস্ত করা যাবে, কিন্তু কিয়াসে তামসিল অথবা সুমুল সাব্যস্ত করা যাবে না। ওয়াকাযালিকা কাউলুহুম, এখন আরেকটা উদাহরণ দিচ্ছে। অনেকে এখানে আপনাদেরকে বলে আল্লাহকে আসমানে কি আটকে রয়েছে, এটি বলেন না, এটার জবাব দিচ্ছে। ওয়াকাযালিকা কাউলুহু আমিনতুম মান ফিস সামাই ইয়াকসাফু বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর, যিনি উপরে আছেন, আমরা সামর্থ্য উপরে করি, কিন্তু এরা করে কি, সালাকি করে, অর্থটা করে আসমানে, বুঝছো, আসমানে করে, ফিস সামা আসমানের মধ্যে বলে, তো বলে আসমানের মধ্যে তো তিনি ভিতরে, দলিল দিচ্ছে, কিন্তু ওরা ভুলে যায় আল্লাহ কোরআনে বলছে, হ্যাঁ আফামান ইয়ামশি মুকিব্বান, আরেকটা আছে কুল সিরু ফিল আরদ, ফিল আরদ অর্থ কি জমিনের ভিতর দিয়ে ঢুকে, মানুষ জমিনের ভিতর দিয়ে ঢুকতেছে না, উপর দিয়ে। সিরু ফিল আরদ অর্থ কি, জমিনে চলো, উপর দিয়ে চলি আমরা। ফি আলা অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমে একেবারে প্রচুর পরিমাণ। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, এটা তৈরি কি ইয়ার নাখলকে আলাদা করে এটার ভিতরে ঢুকাইয়া তাহলে শুরু দিব, তাদেরটা নিয়ে আসতে হবে এখন, এটা বুঝছে আর কি, ওইটা অ্যাপ্লাই করতে হবে তাহলে, অথবা কর্ণফুলি টানেল না, কর্ণফুলি টানেল দিয়ে অ্যাপ্লাই করতে হবে, আল্লাহ মাফ করুক। কুলসির ভিতরে ওদের জন্য শুধুমাত্র আসবে, আমাদেরকে আর কোথাও যেতে বলে, শুধু গর্তের ভিতরে অথবা ট্যানের ভিতরে ঢুকতে বলছে, এইটা এই হচ্ছে অবস্থা তাদের। ওকে তাহলে কাউলো আমিনতুম মান ফিস সামা, তাহলে আমরা সামা অর্থ কি বুঝছি, দুইটা, একটা অর্থ কি উপরে, উপরে বলে শেষ আলহামদুলিল্লাহ যে তিনি উপরে আছেন, যিনি সর্বোপরে যিনি। আর যদি কোনো সামা অর্থ বলা স্তর, তখন হবে আলা, যে স্তরের উপরে যিনি, যেমন আল্লাহ তাআলা আসমানের উপরে, তিনি আরশের উপরে, উপর বলতে শব্দটা দুইটাই বোঝায়, যে অর্থে একটা স্তর যদি বলা হয়, সামা একটা স্তর, তাহলে এটার উপরে বুঝবে। আর শুধু সামা অর্থ উপরে বোঝায়, এটা আরবি ভাষাতে
আছে প্রচুর পরিমাণে। সামা অর্থ দুইটা অর্থ, একটা হলো উপরে, একটা হলো স্তর। এখানে আসলে কি বুঝাইছে? উপরে বুঝাইছে, যিনি উপরে আছেন, যে তিনি ইয়াকসভাবে কুমল, আর জমিনটাকে তিনি ধসিয়ে দিবেন, ফাইজাইয়া তামুর, তাহলে কি হবে? সব ধ্বংসপ্রাপ্ত হবে। ও মান তাওয়াহামা কাযালিক কাউলু মান তাওয়াহামা আন্না মুক্তাদা আন ইয়াকুনা আল্লাহ ফি দাখিলিস সামাওয়াত, যে কেউ মনে করবে এই আয়াতের অধীন কি আমিনতু মান ফিস সামা, যে উপরে আছেন, আসমানের উপরে আছেন, এই বেটাও বোকা, জাহেল, দল বিল ইত্তেফাক, সবার নিকটে। যে ব্যক্তি মনে করবে যে এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আসমানের ভিতরে, আপনি আশ্চর্য হবেন এইটা দিয়ে দলিল দিচ্ছে জাহেলরা, এই অমুক বিন তমুকরা, দেখবেন যে এইটাই দলিল দিচ্ছে, ঘুরে ফিরে তাদের আর কোনো দলিল নেই। আল্লাহকে আসমানের ভিতরে, আল্লাহ তো আসমানের ভিতরে আবার দাবি করে সব জায়গাতে। এই যে দলিল পেয়েছি আমি তো মান ফিসামা, তিনি আসমানের ভিতরে। শেখ হোসেন বলতেছেন জাহিলুন দলম বিল ইত্তেফাক, সর্বসাধারণ জাহেল দলে বলেছে সবাই। ওয়াইন কুন্না ইজা কুলনা, যদিও আমরা যখন বলি ইন্না শামসা ওয়াল কামারা ফিস সামায়ে ইয়াকতাদি যালিকা, কারণ যদি আমরা আসমান এবং জমিনে, চাঁদ এবং সূর্যকে বলি আকাশে, আসমানে বলি, তাহলে উপরে বলি, তাহলে এটা আসে, কিন্তু এটা সব জায়গায় একই অর্থ হবে না। ফাইন্না হারফা ফি মুতাআল্লিকুন বিমা ক্বাবলাহু ওয়া বা'দাহু, হাসবি হারফা ফিটা সবসময় নির্ধারিত, এর অর্থ নির্ধারিত হয় আগে এবং পরে দেখে। হাসাবে সিয়া মুযাফ আর মুযাফ ইলাইহি, কিসের দিকে সম্পৃক্ত হয়েছে এটা দেখে। যেমন আমরা বলতে পারি সোজা কথা যে আল বাদরাতু ফিল আরদ, যে বীজ জমিনের ভিতরে, এটা শুদ্ধ, বীজ জমিনের ভিতরে, কিন্তু আল হাওয়া ফিল আরদ অর্থ কি জমিনের ভিতরে? না, জমিনের উপরে। তাহলে বলতে আগ পিস নির্ধারণ করে অর্থ হবে এটা কি উপরে বুঝাচ্ছে না ভিতরে বুঝাচ্ছে। তাহলে আসমান, সূর্য এবং চাঁদ আসমানের মধ্যে উপরে বললে তখন বুঝা এটা অবশ্যই নিচে, এটা উপরে নয়, আসমানের উপরে নয়। এটা আমরা বুঝি কেন? কারণ এদিক সেদিক বিবেচনা করতে হবে, শব্দটা কি আগে দেখতে হবে। তো আল্লাহ তাআলা যখন তিনি বলছেন আমিনতু মান ফিস সামা, এটা হলো তিনি উপরে আছেন, এটা বোঝাচ্ছে। আর সামা বলতে যদি কোনো স্তর বোঝায় তাহলে উপরে বুঝবে, আর যদি শুধু সামা বলতে উপরে বোঝায় তাতে কোনো সমস্যাই নেই। তো এই জন্য শাইখুল ইসলাম বলতেছেন যে ফি শব্দটি নির্ধারিত, অর্থ নির্ধারিত হয় এটার আগ পিস দেখে। কখনো কখনো ফি বলতে ভিতরেও বোঝায়, কখনো বলতে ফি বলতে উপরে বোঝায়। فلهذا يفرق بين كون الشيء في المكان وكون الجسم في الحيز وكون العرض في الجسم وكون الوجه في المراءة وكون الكلام في الورق، فإن لكل نوع من هذه الأنواع خاصة تميز بها عن غيره وإن كان حرف في مستعمل في ذلك। দেখো উনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন। ফি শব্দ সবখানে আসছে, যেমন বলবা যে বললা তুমি যে টেবিলটা ধরো, বললো টেবিলটা ফিল গোরফা, রুমের ভিতরে বুঝেছে না, এটা এবার ভিতরে আসছেন। তা বললো যে আরাদ বিল জিসম, শরীরের মধ্যে কালো দাগ পড়েছে উপরে, বুঝে আসছে না? কারণ তুমি বললো যে আয়নাতে চেহারা, আয়নার মধ্যে চেহারা প্রতিবিম্ব, আর আয়নার ভিতরে ঢুকে না এটা নিঃসন্দেহে। আচ্ছা, আর কাগজের মধ্যে কথা লেখা আছে উপরে, বুঝে আসছে? তো এই জন্য উনি বলতে এর প্রত্যেকটি অপরটি থেকে আলাদা। ফি যতই ফি ব্যবহার করেছে, ওইখানে সবখানে ফি ব্যবহার করেছে, কিন্তু সবখানে অর্থ ভিন্ন ভিন্ন হয়েছে। তাহলে বোঝা গেল যে এখানে কেউ যে আমিনতু মান ফিস সামা বলে যে তিনি আসমানের ভিতরে আছেন, তাহলে সে জাহেল এবং দল মোদেল, এতে কোনো সন্দেহ নেই। সে ইচ্ছা করে বিভ্রান্তি তৈরি করছে। এই কথা কেউ কোনোদিন কোনো মুফাসসির বলে নাই, কোনো মুহাদ্দিসও বলে নাই। এটা একেবারে পুরো জাহমিয়াদের কথা, যারা অবুঝ থেকে এটা বলে থাকে, আর কেউ বলে না। এই জন্য আমরা সবসময় একটা কথা বলি যে আলহামদুলিল্লাহ 1200 হিজরি পর্যন্ত, 1100 হিজরি পর্যন্ত মুফাসসিররা পর্যন্ত এই ভুলটা করে নাই। যেমন মারিয়ার অর্থ কেউ বলে নেই, আল্লাহ লেগে আছে, সব জায়গায় আছে বলে নেই। এবং এগুলি তো ফিসামা অর্থ আল্লাহ আসমানের ভিতরে আছে বলে নেই, জমিনের মধ্যে আছে কেউ বলে নেই। কারণ তারা এগুলিতে কিসফেতনা তো করছিল, আল্লাহ অবশ্যই উপরে, সৃষ্টির বাইরে। কিন্তু যারাই ফেতনাবাজ, যারা ওরা বেশিরভাগই ভুল করে, জানেও না যে ওদের মুতাকাদ্দিমিনরা কিন্তু এটা বলে নাই, তারপরে এটা জোর করে নিয়ে আসবে কি জন্য? ইচ্ছা করে বিরোধিতা করার জন্য। তাহলে এটা করে এলমি কোনো কথা নয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এলমি কোনো কথা না। এটা কুফরি, এটা সবাই বুঝতো, কিন্তু বুঝে না কারা? পাক ভারতীয় ওলামারা বুঝে নাই। ওলামা মানে
খোদালারা বুঝে না, এটা হলো মূল কথা। ফালাউ ক্বালা কায়িলুন, এখন যদি বলে একটু পরে ফালাউ ক্বালা কায়িলুন আল আরশু ফিস সামা আও ফিল আরদি, যদি কেউ বলে আরশ কি উপরে নিচে, কিলা ফিস সামা অবশ্যই উপরে আসমানে, ওয়ালাউ কিলা আল জান্নাতু ফিস সামা আও ফিল আরদি, কি বলবা জান্নাত উপরে নিচে জমিনে, ওয়ালা কিলা আল জান্নাতু ফিস সামা অবশ্যই উপরে, লাম ইয়ালজাম মিন জানা ইয়াকুনা দাখিলাস সামাওয়াত, এটা তারা বোঝাতে, এটা সামা বলিনি আমরা, তাই বলি এটা অর্থ এই নয় যে জান্নাত আসমানের ভিতরে অথবা আরশ আসমানের ভিতরে, জান্নাত না আরশ না জান্নাত না আসমানের ভিতরে লাজেম আসে না, উপরে বলা উদ্দেশ্য, এটা বলছে লাম ইয়ালজাম মিন যালিকা ইয়াকুনা আরশু দাখিলাস সামাওয়াত বাল ওয়ালাল জান্নাহ, জান্নাত তো এটা ভিতরে বোঝায় না। ওয়াকাদ সাবাতা ফিস সাহিহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইযা সাআলতুমুল জান্নাতা ফাসআলুল ফিরদাউসা, যখন তোমরা চাইবে জান্নাত তখন তার কাছে ফেরদাউস চাইবে। ফা ইন্না আ'লাল জান্নাতি ওয়া আওসাতুল জান্নাহ, এটা হলো জান্নাতের উপর এবং জান্নাতের মধ্যভাগ। ওয়া সাকফুহা আরশুর রহমান, এটা হচ্ছে তার উপর হচ্ছে আরশ, তার ছাদ হচ্ছে রহমানের আরশ। তো এটা বোঝা যাচ্ছে, হাদিসে বোঝা যাচ্ছে আরশ জান্নাত কোথায়, উপরে, এবং সমস্ত কিছুর উপরে, তার উপরে রহমানের আরশ, তাই না? তাহলে আরশ কখনো কোথাও হইতে পারে না, জমিন আসমানের ভিতরে না জমিন। অথচ আমরা কি বলি আল জান্নাতু ফিস সামা, আরশ ফিস সামা উপরে বলি, তো উপরে বলার অর্থ এই নয় যে ভিতরে, এটা অর্থ করা যাবে না, এটা বুঝে আসছে ওয়াহাজিল জান্নাহ, সুতরাং বোঝা গেল বেসাকফিহা লাযুল আরশ ফাওকাল আফলাক, এই জান্নাত তার ছাদ সহ, আরশের উপরে ছাদ সহ, তিনি আরশ ছাদ সহ কোথায়, তিনি সমস্ত ফালাকের উপরে, ফাওকাল আফলাক। মা'আনা জান্নাতা ফিস সামা, তারপর আমরা কি বলি জান্নাত উপরে, সামাতে বলি। ওয়া সামা ইউরাদু বিল উলু, এবার আসল কথা আসতেছে যে সামা ইউরাদু বিল উলু, সামা বলতে কি বোঝায়, উলু বোঝায়। সাওয়ান কানা ফাওকাল আফলাক আও তাহতাহা, সেটা ফালাকের উপরে হইতে পারে নিচে হইতে পারে, কিন্তু এখানে নিচে নয়, এটা কোথায়, উপরে। জান্নাত কোথায়, সমস্ত আফলাকের উপরে, কারণ তার উপরে হচ্ছে আরশ, সুতরাং আফলাকের ভিতরে সামার ভিতরে আসে নাই, সুতরাং আমি তুমান বিসামা এটা বলার কোনো সুযোগ নেই, কারণ তিনি তো আরশের উপরে, বিসামা আসবেন কি করে, বুঝে আসছে? এটা বলছে ক্বাল আল্লাহু তাআলা, দেখো সাওয়ান ফালইয়ামদুদ বিসাওয়ান ইলাস সামা মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরাহুল্লাহ, কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করবে না, শেষ করি, কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করবে না, কোরআনে আল্লাহ বলতেছেন ফালিয়ামদুদ বিসাওয়ান ইলাস সামা, সেজন্য সামার দিকে একটা রশি টেনে দেয়। সামা বলতে কি বুঝেছে এখানে, উপরের দিকে, উপরের দিকে, মানে সে যেন উপরের দিকে রশি টেনে আত্মহত্যা করে মরে যায়, এটা কোরআন আল্লাহর কথা। ফালিয়ামদুদ বিসাওয়াবিন ইলাস সামা সুম্মা লিয়াক্তা ফালিয়ানজুর হালকা ইউযহিবান্না কাইদু মা ইয়াগিস, এর চেয়ে মানে তুমি লটকে মরে যাও, দুঃখে কষ্টে, মানুষ কয় না তোমার কচু গাছের সাথে আত্মহত্যা করে মরা উচিত, তো এরকম কেউ যদি মনে করে রাসূল আল্লাহ সাহায্য করবে না, সেজন্য কচু গাছের সাথে আত্মহত্যা করে মরা উচিত। তো এখানে সামা বলতে আল্লাহ কোরআনে যেটা বলছে, এখানে কি বুঝেছে সবাই একমত, এখানে সামা উপর দিকে বুঝেছে, কারণ রশি উপরের দিক থেকে নিচের দিকে নামে, বুঝে আসছে? কোরআন কারিমে উন্নত আল্লাহ তাআলা বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মা'আন তাহুরা, আল্লাহ মিনাস সামাই মা'আন তাহুরা, পবিত্র পানি কোত্থেকে আসে, উপরের দিক থেকে। তাহলে অলু অর্থ কি, সামার থেকে উপর, অলু বুঝাচ্ছে, সামার থেকে বুঝেছে, অলু বুঝেছে, দুই আয়াতে। ওয়ালাম্মা কানা কাদ ইস্তাকাররা ফি নুফুসিল মুখাতাবিন আন্নাল্লাহু আল আলিয়্যুল আ'লা ওয়া আন্নাহু ফাওকা কুল্লি শাইইন কানা মাফহুম মিন কাওলি মান ফিস সামা, এখন আসছে যেহেতু মানুষের অন্তরে মুখাতাব যাদেরকে বলা হচ্ছে তাদের অন্তরের ভিতরে আলিয়্যুল আ'লা, আল্লাহ তাআলা সব কিছুর উপরে, ফাওকা কুল্লি শাইইন, যা কুল হইতে পারে, যা সাই হইতে পারে তার উপরে তিনি, কারণ মাফহুম মিন কাওলি মান ফিস সামা, একটু আগে যে আয়াতটা, যে আয়াত সূরা মুলকের 16 নম্বর এই আয়াতের দ্বারা সামা দ্বারা বুঝাচ্ছে কি আন্নাহু ফিল উলুই ওয়া আন্নাহু ফাওকা কুল্লি শাই, সব কিছুর উপরে। সুতরাং এখানে ওই কথা আর আসবে না যে সামা বলতে বুঝাইছি ভিতরে, নাউযুবিল্লাহ, ওইটা বুঝেন না বুঝে কেউ। ওয়া কাযালিকা জারিয়া লাম্মা ক্বালা আইনা আল্লাহ ক্বালাত ফিস সামা, জারিয়া সহিহ মুসলিমের হাদিস যেটা, জারি ফিস সামা, এখানে ইন্নামা আরাদা আল উলু মা আদামে তাখসিসি বিল আজসামিল মাখলুকা হুলুলি ফিহা, এখানে একেবারে উলুর মতলাক বুঝাইছে, কখনো স্তর, যে স্তরটা বুঝায় এটা বুঝায় নাই, এটার ভিতরে ঢুকছে এটাও বুঝায় নাই, উপরে বুঝাইছে, সে মহিলাও উপরে বুঝাইছে, এর অর্থ এই নয় যে আমার উপরে আছে কোনো একটা স্তরের মধ্যে, হ্যাঁ মঙ্গল গ্রহে বা কোনো গ্রহের ভিতরে অথবা কোনো আসমানের কোনো স্তরের ভিতরে আল্লাহ আছে, এটা বলে নাই, বুঝায় না। ওই জাকির আল উলু, আর যখন বলা হবে সামার্থ উলু, ফাইন্নাহু ইয়াতানাওয়ালু মা ফাওকাল মাখলুকাতি কুল্লিহা, সমস্ত সৃষ্টির উপরে যেটা, এটাও সবগুলি শামিল করে উলু বলতে, উপরে বলতে। ফামা ফাওকাহা কুল্লিহা হুয়া ফিস সামা, সুতরাং ফামা ফাওকাহা কুল্লিহা হুয়া ফিস সামা, সুতরাং একজন মানুষের উপরে যা আছে সবটাকে কি বলা হয়,
সামা উপরে বলা হয়। ওলা ইক্তাদি হাযা ইয়াকুনা যারফুন উজুদিয়্যুন ইউহিতু বিহি, এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আল্লাহকে কেউ পরিবেষ্টন করে আছে, বুঝতে পারছেন? ইয লাইসা ফাওকাল আলাম শাইউন মাওজুদুন ইল্লাল্লাহ, কারণ সৃষ্টির বাইরে আল্লাহ ছাড়া কিছু নেই। শুধু আরেকটা কিছু তুমি ধারণা করতেছো কেউ আল্লাহকে পরিবেষ্টন করে আছে, এটা তার ভুল ছাড়া আর কিছুই না। কামা লাউ কিল আল আরশু ফিস সামা, আরশ উপরে, হ্যাঁ, বাইনা লা ইয়াক্তাদি ইয়াকুল আরশু ফি শাইইন মাওজুদ ফি শাইইন আখার মাওজুদ মাখলুক। আরশ সামাতে বললে, উপরে আছে বললে, আসমানে আছে বললে, এটা তো এই নয় যে আরশ আসমানে আছে, অর্থাৎ আসমানের মধ্যে আছে, চারপাশে আরও আসমান আছে, আরও কিছু আছে, এটা যেন বুঝে না নেয়, কারণ এটা সব কিছু সর্বোচ্চ জায়গা হচ্ছে আরশ। হ্যাঁ, এর উপরে আর কিছু নাই, আল্লাহ ছাড়া আর কিছু নেই। মানে এর আশেপাশেও কিছু আছে, এটা বলা যাবে না। মাঝখানে ঢুকছে এটা বলা যাবে না আরশকে। ওয়াইন কুদরা আন্নাস সামা আল মুরাদ বিল আফলাক, এখন বলতেছে যদি কেউ মনে করে যে আমি মানবো না, ওলু মানবো না, আমি বলবো যে সামা অর্থ কি স্তরটা, হ্যাঁ, বা জোর করে, হ্যাঁ, কারণ আল মুরাদ আফলাক কান আল মুরাদ আন্নাহু আলাইহা, তখন অর্থ হবে তিনি এটার উপরে। তুমি যত কিছু ধরো যে সামা, তোর ফি অর্থ কি আলা হবে। দলিল কি? কামা কাল আওলা উসাল্লিবান্নাকুম ফি জুজুরিন নাখলি, তোমাদেরকে অবশ্যই ফেরাউন বলছিল তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডের মধ্যে তোমাদেরকে আমি শুলে দেব। যে কাণ্ডের মধ্যে না কাণ্ডের উপরের উদ্দেশ্য? উপরে, কাণ্ডের ভিতরে ঢুকানো যায় না। আচ্ছা, ও কামা কালা, এবং আল্লাহ তাআলা বলছে ফাসিহু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা সফর করো। এটা ট্যানেলে সফর করে না, আর হ্যাঁ সুড়ঙ্গের ভিতরে সফর করে না। ওই কালু ফুলানুন ফিল জাবাল, বলা হয় তাকে অমুক পাহাড়ের মধ্যে আছে, ফি সাতফায় সাদে আছে, ফি সাতফায়, এর অর্থ এই নয় যে সাদের ভিতরে ঢুকছে অথবা পাহাড়ের ভিতরে ঢুকে রয়েছে, বরং কি ওয়াইন কেনা আলা আলা সে হচ্ছে সব কিছুর উপরে, তখন বলা হয় আলা। এটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম কায়দা রাবেয়া। আগামী ক্লাসে ইনশাআল্লাহ কায়দাল খামিসা পড়বো, আল্লাহ তৌফিক দিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করতে চাচ্ছি কষ্ট করে, আল্লাহ তৌফিক দিন।